फ्रेंड्स शुभ दीपावली। और आज के देखो दीपावलिर दिन किन्तु दीप चालाচ্ছি तो दीप दिচ্ছি ना दीप दिएছি भगवानকে तो জ্বালাবো মোমবাতি। ছোট্টবেলা থেকে দেখে এসেছি যে মার আজকের দিনে মোমবাতি জ্বালায় আর কালকের দিনে মানে গতকাল চলে গেছে সেদিনকে দীপ জ্বালাতো। দীপ জ্বালা ঠাকুরের কাছে তো ডেইলি জ্বালাতে হয়, এর জন্য কিন্তু আমিও সেটাকেই ধরে কিন্তু করে আসছি। আর এর জন্য চারদিকে ঘরের চারদিকে লাগিয়ে দিয়েছিলাম মোমবাতি, আমার ছেলেই লাগিয়ে দিয়েছিল আর আমি কিন্তু জ্বালিয়ে দিচ্ছি। জ্বালাতে কিন্তু খুব ভালো লাগে। ছোটোবেলায় জানো তো অনেক খেলেছি যে মোমবাতি প্রতিযোগিতা, কে কটা মোমবাতি ধরাতে পারে একটা দেশলাই কাঠিতে, আর গিফটও পেয়েছি অনেক। তা যাই হোক, খুব ভালো লাগে মোমবাতি ধরাতে। সেরকম এখন তো আর প্রতিযোগিতার ব্যাপার নেই, এখন মোমবাতি আর এত হাওয়া দিচ্ছিলো, এত হাওয়া দিচ্ছে, যতবারই গ্যালারি মোমবাতিগুলো চালাচ্ছি অটোমেটিক কিন্তু হাওয়াতে লিবে যাচ্ছিলো। তবুও কি ছাড়ার হালে বলো, ছাড়া যায়? তো আমি কিন্তু চালু করে দিলাম। তো আমার মতন কারা কারা তোমরাও মোমবাতি দিয়ে সাজিয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমি কিন্তু পুরো ঘরটাকে কিন্তু আজকে মোমবাতি দিয়ে সাজিয়ে নিয়েছিলাম। আর তারপরে এই দেখো ঠাকুরের এখানে মোমবাতি দিয়েছিলাম আর এই জ্বালিয়ে দিয়েছিলাম। পরে ভিডিওটা শ্যুট করে দিচ্ছি, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, কত সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর চারদিকে এরকম ফটাকা কিন্তু শেষ নেই, যে সব ফটাকা ফুটছে আর কিছুই না। আর আমি কিন্তু তার মাঝেই তোমাদের সাথে ভিডিওটা এডিটিং দিচ্ছি। তো কি করব বলো, ফটাকা তো স্টার্টিং আছে, কখন শেষ হবে তার কোনো ঠিক নেই। আর তারপরে দেখো একদম চলে এসেছি কিন্তু শেষে। আর আজকেও কিন্তু রঙ্গোলি নয়, আলপনা দিয়েছিলাম। তো যাই হোক, আলপনাটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো দুপুরবেলাতেই দিয়ে নিয়েছিলাম, যেহেতু সন্ধ্যেবেলায় রেডি হবো একটুখানি ঠাকুর মানে এখানে তো ঠাকুর হয় না, তো প্রণাম করব মন্দিরে। যাই হোক, ঘরে মানে তার চারদিকে আর সামনে কিন্তু দিচ্ছিল রঙ্গোলি। তো যাই হোক, ও রঙ্গোলি দিচ্ছিল, আমি এদিকে কিন্তু ধরিয়ে নিচ্ছিলাম মোমবাতিগুলো। আমাদের পুরোটা দেখায় আর অবশ্যই তোমরা জানো এবার কেমন হয়েছে। হ্যাঁ, এইখানটা তো আমি কতগুলো মোমবাতি সেট করে দিয়েছিলাম। বর বলছে কী করতে সেট করলাম, বললাম যদি একটা ভিডিও ফটো তুলি এর জন্য, কিন্তু কি করব তার জন্য ঘরের মধ্যে কিন্তু সেট করে দেবে। আর এই দেখো অন্ধরা করার পর কত সুন্দর কিন্তু লাগছে, দেখতেই পাচ্ছ। তো একটা লাইট কিন্তু অফ করে দিয়েছি, যার জন্য কিন্তু খুব ঝকমক করছে। আর মোমবাতি হয়তো আধ ঘন্টায় জ্বলবে বা 1 ঘন্টা, তার বেশি তো জ্বলবে না। যদি এটা এরকমই জ্বলতে থাকতো কতই না ভালো হতো, তাই না বলো? আর যাই হোক, তারপরে দেখো মোমবাতিটা দেওয়ার পরে কিন্তু ঠাকুরকে করে নিচ্ছি আমরা সবাই মিলে প্রণাম, যেটা বাতি জ্বালানো হয়ে গেল। তারপরে আর কি করবো, তারপরে সবাই মিলে কিন্তু বসছিলাম। আমি বলছিলাম এখানে একটু ভিডিও বানাই, কি করব কি ভিডিও বানাবো কিছু ভেবে পাচ্ছি না। তাই ঘরের মধ্যে একটু ঘুরেছি, যেহেতু একটু নিউ লুকে সেজেছি, এরকম তো সাজগোজ করি না খুব একটা, তার জন্য একটু কিন্তু মনে হলো যে চলো একটু ভিডিও বানিয়ে নিই, এই জন্য বানিয়ে নিয়েছি। আর এটা নিয়ে মোটা হয়ে যাওয়ার কারণে এখন আর শাড়ি পরতে ভালো লাগে না, বাবার এই যা বটাকা ফুটছে শুনতেই তো পাচ্ছ আওয়াজ। তো চলো আবার তোমাদের সাথে আসছি নেক্সট ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। বাই বাই ফ্রেন্ড, গুড নাইট।